আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই তো আজ আমি বুটের ডাল রান্না করব। আর এই ডালটি পোলাও দিয়েও, ভাত দিয়ে বা রুটি দিয়েও সকালে নাস্তায় খাওয়া যায়। এই তো আমি এখানে ডালগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালে সিদ্ধ করে নিয়েছিলাম। আমি দেখিয়ে দিয়েছি যে কতটুকু সিদ্ধ হয়েছে। আর আমি এখানে যে ডালগুলো যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে আমি পেঁয়াজ, দুটো শুকনো মরিচ, তেজপাতা, দালচিনি, এলাচ সব কিছু দিয়ে একেবারে বাগার দিয়ে আমি ওই ডালটি একদম বসিয়ে দিব। এখানে আমি আদা বাটা, মানে সব মশলায় আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ, রসুন বাটা এই তো দিয়েছি। দিয়ে আমি মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তেলগুলো উঠে আসার পর আমি তো ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো ভালো করে এর ভিতরে কষিয়ে নিব যেন মশলাগুলো ডালের ভিতরে যায়। এই তো আমি মশলার সাথে ডালগুলো ভালো করে নেড়ে দিচ্ছি এবং 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আমি এই তো পানিগুলো একদম কমে এসেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দিব, যতটুকু লাগবে আর একটু। এই তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কারণ ভালো করে মশলাগুলো কষানো হলে তারপর মানে ডালগুলো খেতে ভালো লাগবে। এই তো আমি এখানে গরম পানি অ্যাড করে দিব, যেহেতু আমার ডালগুলো আগের থেকেই সিদ্ধ ছিল, বেশি পানি ইউজ করব না। এই তো আমি পানি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই তো আমার ডালের আমি সিদ্ধ হয়েছে, কিন্তু একটু আস্তে আস্তে রাখার চেষ্টা করেছি। এই তো বেশি নাড়াচাড়া করব না, যেন না গলে যায়। এই তো আমার ডালটা মোটামুটি হয়ে গিয়েছে। কারণ বুটের ডাল একটু পানি সহ, ঝোল ঝোল সহ নামাইতে হয়, কারণ এটা ঠান্ডা হওয়ার পর ঝোলটা কিন্তু আবার টেনে নেয়, আরও শক্ত হয়ে যায়। এইদিকে আমি একটু অল্প করে পোলাও রান্না করছি, যেহেতু বুটের ডাল রান্না করেছি মেয়েদের জন্য। এই তো আমি চালগুলো ভালো করে ভেজে নিয়ে এই তো আমার ঝরঝরে পোলাও রান্না হয়ে গিয়েছে। এইদিকে আগের থেকে আমি গরুর মাংসটি রান্না করেছিলাম, কিন্তু এটা ভিডিও করা হয়নি। এই তো আমার ডাল ঠান্ডা হওয়ার পর একটু ভারী হয়ে গেছে।